ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। কি আনো? ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। ওয়া আমিলুস সালিহাত, তারপরে তোমরা নেক কাজ করো, নেক আমল করো, আমল সালেহা করো। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। ওয়া আমিলুস সালিহাত, তারপরে তোমরা নেক কাজ করো। তার মানে আল্লাহ তাআলা বললেন তোমরা ঈমান আনো। কি আনো? ঈমান আনো, তারপরে নেক কাজ করো। তাহলে আমাদের প্রথমত যে জিনিসটা আনতে হবে ওই জিনিসটা হচ্ছে ঈমান। কি আনা লাগবে? ঈমান কি দেখা যায়? ঈমান ধরা যায়? ঈমান কোন দিক দিয়ে আসে, ঈমান কোন দিক দিয়ে যায়, এটা বোঝা যায়? আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ এমন কিছু কথা বলে, বলার কারণে ঈমান চলে যায়, আমরা বুঝতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আবার এমন কিছু কথা বলার দ্বারা ঈমান বাড়ে, এটাও আমরা বুঝতে পারি না। তো আমার আলোচনার বিষয় হচ্ছে ঈমান ও আমল সম্পর্কে। কোথায় গেলে ঈমান চলে যাবে, কোথায় আসলে ঈমান বাড়বে, এই বিষয়ে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। প্রধান মেহমান পর্যন্ত, আখেরি মুনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন তারা দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ সকলের হাতগুলি কবুল আর মঞ্জুর করুক। সকল বলি আমিন। মুসলমান ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক কাজ করো, নেক আমল করো। এখন মুসলমান ভাইরা আমার, আমি ব্যবসায়ী, আমাকে দিয়েই বুঝাই। আমি বক্তা, আমার ভিতরে কয়েকটা ফর্মুলা থাকা লাগবে কি লাগবে না? একজন ভাই ব্যবসায়ী, সে ব্যবসা করে, ব্যবসা করার আগে তো ব্যবসা কিভাবে করা লাগে এই বিষয় ভিত্তিক গুলি তাকে জানা লাগবে। কাস্টমারের সাথে কিরকম ব্যবহার করা লাগবে, করলে কাস্টমার বাড়বে, কিরকম টেকনিক ব্যবহার করলে তার ব্যবসা চলবে, তাকে তো এই জিনিসগুলো জানা লাগবে কি লাগবে না? এখন আপনি আমি যে ঈমানদার, এই ঈমানদার যদি আপনি আমি প্রমাণ করতে চাই, আপনার আমার ভিতরেও কয়েকটা ফর্মুলা, কয়েকটা জিনিস থাকা লাগবে। ওই জিনিসগুলি আমি আস্তে আস্তে আমি আপনাদের মাঝে প্রেক্ষাপটে আমি বুঝায় দেওয়ার চেষ্টা করব। মুসলমান, আমি কি বুঝাইতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। এখন ঈমান কার উপর আনবেন? ঈমান কার উপর আনবেন? জুড়ে বলেন, কার উপর ঈমান আনবেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবেন, ফেরেশতাদের প্রতি ঈমান আনবেন। আল্লাহর কিতাব 114 খানা কিতাবের মধ্যে, প্রত্যেকটা 114 খানা কিতাবের মধ্যে 4টা কিতাব, বড় বড় কিতাব আল্লাহ পৃথিবীর জমিনে 4 জন পয়গম্বরের প্রতি আল্লাহ নাযিল করেছেন। এই কিতাব সমূহের প্রতি ঈমান আনা লাগবে। ইয়াউমাল কিয়ামত, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা লাগবে। মুসলমান, এই জিনিসগুলির প্রতি যদি ঈমান আনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান পরিপূর্ণ আনার পরে 5টা জিনিসের প্রতি লক্ষ্য করবেন। 5টা জিনিস আপনার আমার ভিতর যদি থাকতে পারে, 5টা জিনিস থাকলে তখন আপনি পরিপূর্ণ ঈমানদার নিজেকে দাবি করতে পারবে।
তাহলে এই পাঁচটা জিনিস জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ওই পাঁচটা জিনিস কি জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আমি সুন্দরভাবে আমি ভূমিকাতে আমি আপনাদেরকে সুন্দর করে জানাবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো, নেক কাজ করো। তার মানে প্রথমে বোঝা গেল ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনা লাগবে। দ্বিতীয়ত কাজটা হলো আপনাকে আমাকে ঈমান আনার পরে আমল সালেহ নেক কাজ করা লাগবে। এখন মুসলমান ভাইরা আমার, এখন কোন ব্যক্তি যদি বলে আমি ঈমান আনলাম না, ঈমান আনবো না, ঈমানের দরকার নাই, আমি আমল সালেহ করব, নেক কাজ করব, এই কাজ করলে আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিবেন, বলেন তো দেখি সম্ভব জান্নাত পাওয়া সম্ভব? মুসলমান ভাইয়েরা আমার, ঈমান মানে আল্লাহকে ভয় করা, ঈমান মানে আল্লাহর প্রতি ঈমান আনা। মুসলমান ভাইয়েরা আমার, হিন্দুরাও তো আল্লাহকে আল্লাহ মানে কি মানে না? আমি গত 14 অক্টোবর আমার বদরগঞ্জে প্রোগ্রাম শেষ করার পরে ট্রেনের মাধ্যমে আমি বাসায় আসবো। ট্রেনের মধ্যে চড়ার পরে একজন হিন্দু ব্যক্তির সাথে আমার দেখা, যিনাকে ব্রাহ্মণ বলা হয়, হিন্দুদের বিবাহ পড়ায়। এই ব্যক্তি আমার সিটের মধ্যে বসলেন, বসার পরে বলতেছেন, হুজুর একটা কথা বলেন তো দেখি, আমরাও তো আল্লাহকে বিশ্বাস করি, আমরাও তো আল্লাহকে ডাকি, আল্লাহকে যে আমরা ডাকি, আল্লাহ কি আমাদের ডাকে সাড়া দিবেন? আল্লাহ কি আমাদের জীবনের গুনাহ মাফ করবেন? বলেন তো দেখি এবার আমি কি বলবো? আমি বললাম, দাদা আমি আপনাকে বেশি কিছু বলতে পারবো না, শুধুমাত্র 2টা কথা বলবো। আপনার কি ঈমান আছে? কয় না, ঈমান আনা লাগবে, ঈমান আনার পরে আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। উনি ডাক দিয়া বলেন, কারণ যদি ঈমান আনার পরে আল্লাহ সাড়া দেয়, এর আগে কি সাড়া দিবে না? বললাম না। কয় কেন? আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তারপরে তোমরা নেক কাজ করো, নেক আমল করো, আমল সালেহ করো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে নেক আমল করো, আমল সালেহ করো, নেক আমল করো, আমল সালেহ করো। করতে পারলে এই 2টা জিনিস তোমার আমার ভিতরে, যে আপনার আমার ভিতরে আনতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে ঈমানদার হব। এরপরে 5টা ফর্মুলা আমাদের ভিতরে থাকা দরকার, ওটা আমি আস্তে আস্তে বলবো। তারপরে এই জিনিসগুলো থাকতে পারলে আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং আমল যদি আনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন জান্নাত দিবেন। 8টা জান্নাতের ভিতরে সবথেকে বড় জান্নাত, উচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ আপনাকে আমাকে দান করবে। কি দান করবেন? জান্নাতুল ফিরদাউস দান করবেন, যে জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের কোনো অভাব নাই। তাহলে 2টা জিনিস আমাদের ভিতরে থাকতে হবে। কয়টা জিনিস? 2টা জিনিস। প্রথম নাম্বার হলো ঈমান আনা লাগবে, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউস নুজুলা। হে বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস যদি আনতে পারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, ডানে বামে খেয়াল দিবেন না, কথাগুলি ভালো করে বুঝবেন। কথা লম্বা করব না। ঈমান কেমন দামি জিনিস, ঈমান কেমন দামি সম্পদ। ঈমান নামক দৌলতটা আমরা বিগত 15 বছর আমরা পাই নাই। যারা এই কোরআন কারীম থেকে কথাগুলি বলেছেন, এই কোরআন থেকে যারা কথা বলেছেন, ঈমান ও ইয়াকিনের কথা বলেছেন, এই আলেম ওলামাদেরকে বিগত 15টা বছর 16টা বছর আমাদের দেশের জালিম স্বৈরাচারী সরকার বিগত 15 থেকে 16টা বছর এই জালিম সরকার কোরআনের পাখিদেরকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ সমস্ত কোরআনের পাখিদেরকে জেলখানার কুটিরে বন্দী করেছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বিগত 15 বছর আমরা কোরআনের সঠিক কথাগুলি মানুষের কাছে পৌঁছাইতে পারি নাই। কোরআনের কথা বললেই চেয়ারম্যান মেম্বার মাইক পিস করে নিয়েছে। কোন রাজনৈতিক কথা বলা যাবে না। অথচ এই কোরআনুল কারীমের ভিতরে এই 6666টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর গোটা পৃথিবীর যত বিষয়গুলি আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত বিষয়গুলি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তুলে ধরেছে। রাজনৈতিক বিষয় কথা কোরআনে আছে। মুসলমান ভাইরা আমার, ওই দিকে আমি যাব না। বিগত 16টা বছর ঈমান নামক দৌলত কি জিনিস আমরা বুঝি নাই। যদিও রোড পাকা করেছে, মুসলমানের ঈমানের জায়গার মধ্যে আঘাত মেরেছে। মুসলমান ভাইরা আমার, এই 16টা বছর পরে এই খোলা ময়দানের ভিতরে কোনো বাধা ছাড়া, অনুমতি ছাড়া কথা বলার সুযোগ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ঈমান কেমন দামি দৌলত, আমি ঈমান কেমন দামি দৌলত বুঝাইতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমান ছাড়া কবরে যায়, ওই ব্যক্তির মতো হতভাগা কেউ নাই। দুনিয়ার জমিনের ভিতরে আমি যদি ঢাকার মধ্যে যাই, খালি পকেটে যদি যাই, আমার যাইতে একটু কষ্ট হবে, গাড়িতে চড়তে কষ্ট হবে, ড্রাইভারকে টাকা দেওয়ার মতো কোনো বুদ্ধি থাকবে না, বিভিন্ন রকম কথা বলা লাগবে। ঠিক ততরূপ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যার ঈমান বিহীন উঠবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মতো হতভাগা আর কেউ নাই, যেই ব্যক্তির ঈমান নামক দৌলত থাকবে না। মুসলমান ভাইরা আমার, দেখেন ঈমান কেমন দামি দৌলত। এটা দুনিয়ায় বুঝে আসবে না, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বাবা সন্তানের পিছে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিবেন, সন্তান বাবার পিছে ছুটাছুটি শুরু করে দিবেন। সন্তান ডাক দিয়া বলবেন, বাবা একটা নেকি দাও, একটা নেকি যদি দিতে পারো, একটা নেকির বিনিময়ে আমি সন্তান জান্নাতে যাব। বাবা বলবেন, আমার তো দুনিয়ায় বিবাহ হয় নাই, বিয়াই তো করি নাই, সন্তান কোথা থেকে আসবে? মুসলমান,
বাবা অস্বীকার যাবে, সন্তান দৌড়ে জন্মধারিণী মার কাছে যাবে, মাকে যা বলবেন, মা পৃথিবীর জমিনে ডাইনে যদি পেশাব করে দিতাম, বামে নিতেন, বামে পেশাব করে দিলে মা বুকের উপরে নিতেন, বুকের উপরে যদি পেশাব করে দিতাম, সারা রাত্রি জেগে জেগে মা আপনি দুই হাতের উপরে আমি সন্তানকে নিয়ে সারা রাত্রি আপনি মায়ের আরামের ঘুম হারাম করে দিয়া আমি সন্তানকে কোলের মধ্যে নিয়ে সুন্দর করে ঘুম পাড়াইতেন। মা ওই আদরের সন্তান একটা নেকের কমতি থাকার কারণে জাহান্নামে চলে যাচ্ছি, মা একটা নেকি দেন আমি জান্নাতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহর বান্দি ওই মা ডাক দিয়া বলবেন, আমার তো দুনিয়ার জমিনে বিয়ে হয় নাই, বিয়ে বসি নাই, শাদী করি নাই, আমার সন্তান কোথা থেকে আসবে? ওই মা সন্তানকে তাড়ায়া দিবেন। ওই দিন বুঝে আসবে আমল কি জিনিস, ওই দিন বুঝে আসবে ঈমান কি জিনিস, ওই দিন বুঝে আসবে ঈমানের সাথে যদি আরেকটু নেক আমল করতাম তাহলে আজকে জান্নাতটা আমার জন্য আরো ভালো হয়ে যেত। এজন্য মুসলমান ভাইরা আমার ভালো করে কথাগুলি বুঝবেন, যদি ঈমানদার হয়ে কোন বান্দা কবরে যাইতে পারে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার একটা ঘটনা যদি আপনাদের মাঝে বলি, যেহেতু মা বোনেরা এসেছেন আজকের মাহফিলে, মহিলা প্যান্ডেলে জায়গা দেওয়া যায় না, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। মা ও মা, একটা কথা আমি আপনাদের জন্য বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, শুধু মেয়ে না, খাতুনে জান্নাত ফাতেমা সমস্ত নারীদের জান্নাতের লিডার যিনি হবেন, জান্নাতের সরদারুনি যিনি হবেন, খাতুনে জান্নাত ফাতেমা নবীজির মেয়ে। যখন নবীজির মেয়েকে বিবাহ দিলেন, কি দিলেন? জুড়ে বলেন কি দিলেন? বিবাহ দিলেন। কার কাছে দিলেন? শেরে খুদা আলীর কাছে দিলেন। আমার নবীজি বলেন, আমি নবীজি হইলাম এলেমের শহর, ওই এলেমের দরজা হলেন আলী। ওই আলীর কাছে যখন নবীর মেয়েকে বিবাহ দিলেন, ভাইয়ের কাছে নিজের মেয়েকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার টাকা পয়সা ধন দৌলত ছিল না। কি ছিল না? টাকা পয়সা ধন দৌলত ছিল না। হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে কিছুদিন সংসার করার পরে 1 বছর 2 বছর 3 বছর এভাবে আপনার কয়েক বছর চলে গেল। হঠাৎ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার টাকা পয়সা ধন দৌলত ছিল না। আপনার হাদিসের মধ্যে আছে, বাসার মধ্যে যে আপনার চুলার ভিতরে হাসান হুসাইনের জন্য রান্না করে খাওয়ার মতো কোনো জিনিস ছিল না। ইমাম হাসান হুসাইন ছোট্ট মানুষ, খানা না থাকার কারণে মুখগুলো শুকিয়ে গেছেন। মায়ের দিকে টুলটুলি তাকায় থাকে, মায়ের চেহারার দিকে তাকায় থাকে। মা কখন রান্না করে সামনে খানা দিবেন, তখন নবীজি 3 দিনের অনাহার ছিল। নবীজির পেটের ভিতরে, নবীজির পেটের উপরে
পোশাকের নিচে নবীজি পাথর বেঁধে রেখেছিল। আল্লাহর নবী ওই সময় এত গরিব ছিল, কারণ ইমানদার যারা হয় আল্লাহ তাকে পরীক্ষা করে। কথা বলেন ঠিক কি না? কারণ ইমানদার যারা হয় আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধৈর্য ধারণী ছিলেন। ও মা বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যদি স্বামী 19 থেকে 20 করে, স্বামী যদি একটা জিনিসের কথা বলেছেন, স্বামী যদি ভুলে যায়, বলে এই মরা সংসারে এই স্বামী সুখ পাইলাম না, বলে কি বলে না? দেখেন নবীজির মেয়ে কিরকম ধৈর্যশীল ছিল। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা স্বামীকে কখনো তুই ভাষায় কথা বলে না। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো স্বামী স্ত্রীর প্রতি খুশি হয়ে যায়, স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর কবরে যাইতে দেরি, দাফন কাফন করতে দেরি, স্বামী যদি মন খুলে দোয়া করে, ওই স্ত্রীর কবর আযাব মাফ হইতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতে চাই মুসলমান ভাইরা আমার, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন সংসার করার পরে একদিন আপনার সুন্দর জামা পোশাক কাপড় পরার পরে ঘরের মধ্যে সুন্দর করে সেজে আছেন, সেজে গুজে বসে আছেন। হযরত শেরে খুদা আলী এমন তো অবস্থার মধ্যে বাসার মধ্যে লক করলেন। বাসার মধ্যে লক করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটাকে খুলে দিলেন। খুলে দেওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, স্বামী কেমন আছেন? স্বামী তো খুশি, সালাম দিয়ে একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মারার পরে আল্লাহর নবীর মেয়ের জামাতা খুশি হয়ে গেলেন, সুন্দর করে স্ত্রীকে জড়ায় ধরলেন। এটা আপনার স্বামী, আপনি রাখার চেষ্টা করবে। আলীর চোখে পানি নিয়ে চলে গেলেন। ঘর থেকে বের হওয়ার পরে আবু যর গিফারির বাড়ির সামনে গিয়া, আবু যর গিফারির বাড়ির সামনে যে গুনগুন করে কান্না করেন। আর আবু যর গিফারির বাড়ির দরজায় লক করলেন। ভাই আবু যর, একটু দরজাটা খুলে দাও। কয় কি হয়েছে বলেন? কয় একটু দুঃখের সংবাদ, যে স্ত্রীকে নিয়ে পৃথিবীর জমিনে এতদিন বসবাস করলাম, যে স্ত্রী আমার কাছে একটা ভালো কাপড় চায় নাই, ভালো খাওয়ার চায় নাই, ওই স্ত্রী মারা যাবে। আজকে 12:30টার মধ্যে ইন্তেকাল করবেন, উনার জন্য কবরটা খোঁড়া লাগবে রে। হে আবু যর, তুমি তো আমার নিকট বন্ধু, তুমি একটু কবরটা খুলতে যাও। আবু যর গিফারি এই কথা শোনার সাথে সাথে বন্ধু দুঃখ দেখে বন্ধু মানতে পারে না। আবু যর গিফারি চিন্তিত হয়ে গেলেন, কবর খোঁড়ার জন্য চলে গেলেন। ওই জান্নাতুল বাকি এক কোণার মধ্যে টিপ টিপ করে, ওই জান্নাতুল বাকির মধ্যে সবুজ রঙের একটা বাতি জ্বলে। ওই জায়গার মধ্যে কবর খুঁড়তে গেলেন। এই দিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার কমপ্লিট করলেন, সমস্ত কিছু কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে এখন ওই কবর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তো অবস্থার মধ্যে চুপচাপ করে জানাজা কমপ্লিট করার পরে বসে আছেন। হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু আবু যর গিফারি ওই কবর খোঁড়ার সময় এবার 2-3 কোদাল মাটি খোঁড়ার পরে বলতেছে, হে মাটি রে, খবরদার খবরদার, আজকে তোমার মাঝে কে আসবে তুমি জানো নি? তোমার মাঝে দুনিয়ার কেউ আসবে না। এটা হলো তামাম বিশ্বের, সারা বিশ্বের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসবে। কবর কথা বলে না। দ্বিতীয়ত বলতেছে, পুরুষদের জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইনের আম্মা জান আজকে কবরের মধ্যে আসবে। খবরদার বেয়াদবি করিও না। কবর কথা বলে না। এরকম করে বার করে কবরকে প্রশ্ন করে, কবর কথা বলে না। হঠাৎ করে কবর আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার জবানটাকে খুলে দেন, আমি আবু যর গিফারিকে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবরের জবান খুলে গেল। কবর ডাক দিয়া বলেন, আমি এই বিশ্বের মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েকে চিনি না, ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না, আমি হযরতে আলীর স্ত্রীকে আমি চিনি না। আমার ভিতরে যারা ঈমান নিয়ে আসবে, আমার ভিতরে যারা নেক আমল নিয়ে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আবু যর গিফারি এই কথা শোনার পরে আবু যর গিফারি ডাক দিয়া বলেন, আবু যর গিফারি কুদাল আর কুদাল মাটি তুলেন নাই, কুদাল ওই জায়গার মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে একটা চিৎকার দিয়া আবু যর গিফারি আর বাড়ির ভিতরে যায় নাই। আবু যর গিফারি বাড়ির ভিতরে গেল না, সরাসরি ওই মদিনার মাটি থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে ওই আবু যর গিফারির কোনো খবর নাই। কোথায় আবু যর গিফারি? আবু যর গিফারি কোথায় গেল? আবু যর গিফারির কোনো খবর নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে ফাতেমাকে কাঁধের মধ্যে নিয়ে ওই কবরের মধ্যে শুয়া দিয়া দাফন কাফন কমপ্লিট করার পরে চলে আসলেন। মুসলমান ভাইরা আমার, আমি এই ঘটনা থেকে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যদি নবীজির মেয়ের বেলা ফাতেমার সময় কবর যদি এই কথা বলে যে আমি কবর ফাতেমাকে চিনি না, আমি কবর ইমাম হাসান হুসাইনের মেয়েকে চিনি না, আমি কবর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমার ভিতরে যারা ঈমান নিয়ে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। তাহলে বলেন তো দেখি, আপনার আমার বেলা কবর কিরকম ব্যবহার করবে? তো কালেমা পড়ি লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার,
যেই কথা বলতেছিলাম, তাহলে আপনার আমার বেলা হাদিসের মধ্যে আসছে কবর ডান পাশের মাটি বাম পাশের মধ্যে এমন ভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। তাহলে বলেন তো দেখি, ওই কবরের ভিতরে আমল নিয়ে যাওয়ার দরকার আছে না না? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম ঈমান যদি আনতে হয় পাঁচটা ফর্মুলা আপনার আমার ভিতরে থাকা দরকার। কয়টা ফর্মুলা? কয়টা ফর্মুলা জুড়ে বলেন? পাঁচটা ফর্মুলা আপনার আমার ভিতরে থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন, প্রথম নাম্বার ফর্মুলা হলো বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার কোয়ালিটির কথা বলেন। প্রথম ফর্মুলা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম নাম্বার কোয়ালিটি হলো, প্রথম নাম্বার ইমানদারের গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম নাম্বার কোয়ালিটি হলো আল্লাহর ভয় পরিপূর্ণতার কলবের ভিতরে থাকবে। কার কলবে থাকবে? ঈমানদারের কলবে থাকবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, প্রথম নাম্বার ঈমানদারের গুণ হলো, ঈমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাহর ভয় পরিপূর্ণতার কলবের ভিতরে থাকবে। এখন আল্লাহর ভয় কিভাবে আপনার আমার ভিতরে ঢুকবে? শুধুমাত্র 2 মিনিটের মিসাল দিয়ে বুঝাই দিব। মুসলমান ভাইয়েরা আমার, চক্ষু দুইটা বন্ধ করেন। আমার সামনে যারা আছেন চক্ষু দুইটা বন্ধ করেন। চক্ষু দুইটা বন্ধ করার পরে ডাইনে দেখেন, একটু আগে চক্ষু খোলা অবস্থায় ডাইনে ভাই ছিল, ডাইনে বামে ভাতিজা ছিল, এখন দেখা যায় না। পিছনে মানুষ ছিল, এখন দেখা যায় না। সামনে মানুষ ছিল, এখন দেখা যায় না। ওগো মুসলমান, মরণের পরে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে আপনি দুনিয়ার মানুষকে দেখবেন না। দুনিয়ার সমস্ত মানুষগুলি, আপনার এলাকার সমস্ত মানুষগুলি আপনার বাড়ির মধ্যে আসবে, আপনাকে দেখার জন্য ঢল পড়ে যাবে। কাপড়ের কাপড়টা খুলে দেখবে অমুক ব্যক্তি মারা গেছে, মাওলানা শহীদুল ইসলাম জিহাদি মারা গেছে। বিভিন্ন জায়গার মধ্যে প্রোগ্রাম করেছে, বিভিন্ন জেলার মধ্যে ওয়াজ করে বেড়াইছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। চতুর্থ নম্বর গুণ হলো বান্দা নামাজ কায়েম করবে। কি করবে? জোরে বলেন, বান্দা কি করবে? নামাজ কায়েম করবে। পঞ্চম নম্বর আল্লাহ বলেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ দেওয়া মাল থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় বান্দা ব্যয় করবে। কি করবে? আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে।